আসসালামু আলাইকুম। আমি তাসনিয়াস কিচেন থেকে বলছি। আজকে আমি দেখাবো সাজনা ডাঁটা পুড়িয়ে পোস্ত দিয়ে দারুণ মজার একটি ভর্তার রেসিপি। এজন্য আমি এখানে 8 পিস সাজনা ডাঁটা নিয়েছি, ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবার এতে কিছুটা সরিষার তেল দিয়ে এভাবে একটু দিয়ে নিলাম। এবার সবগুলো আমি পুড়িয়ে নিব। এজন্য এবার চুলাতে হালকা একটু আঁচ দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে পুড়িয়ে নিব। আমি সময় নিয়ে সবগুলো এভাবে পুড়িয়ে নিয়েছি। এর ভিতরেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবার এগুলো ঠান্ডা করতে দিলাম। দিয়ে প্রথমে একটি প্যান নিলাম, তাতে 2 টেবিল চামচ পোস্ত দিলাম। দিয়ে একদম লো আঁচে সময় নিয়ে একটু ভালো করে ভেজে নিব, পোস্তগুলো যেন পুড়ে না যায়। এবার পোস্তগুলো ঢেলে নিলাম, তাতে 1/4 কাপ পরিমাণ সরিষার তেল দিলাম। প্রথমে আমি কয়টি শুকনো মরিচ নিয়েছি, সেগুলো ভেজে নিলাম। তার ভিতরে কয়েকটি কাঁচা মরিচ দিলাম, ওগুলো ভেজে নিয়ে একটি বড় সাইজের রসুন দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিয়ে তাতে 2টি পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজগুলো যখন একটু হালকা হয়ে আসবে, এর ভিতরে মরিচগুলো উঠিয়ে নিব। এবার এর ভিতরে 2টি টমেটো দিলাম, আমি এভাবে ফালি করে নিয়েছি। এবার সবগুলো সুন্দরভাবে ভেজে নিব। আমার পেঁয়াজগুলো যখন এরকম একটু ব্রাউন কালার হয়ে আসবে, ওই মুহূর্তে উঠিয়ে নিব। উঠানোর পরে টমেটো আরেকটু ভেজে নিয়ে উঠিয়ে নিব। এবার এগুলো একটু সাইডে রাখলাম। এবার একটি করে সাজনা ডাঁটা নিয়ে একটি চামচ দিয়ে এভাবে একটু টান দিলেই দেখবেন সুন্দরভাবে ভিতরের অংশগুলো বের হয়ে এসেছে। আমি এভাবে সবগুলো বের করে নিয়েছি। অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আমি কালো অংশগুলো সব বাদ দিয়ে রেখেছি। শিলপাটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার পাটাতে ভেজে রাখা পোস্তগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটু বেটে নিলাম। তার ভিতরে কয়েকটি ভাজা মরিচ দিয়ে দিলাম, কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিলাম। দিয়ে তার ভিতরে 1/2 চামচ পরিমাণ লবণ দিলাম। দিয়ে এভাবে একটু বেটে নিলাম। এবার এর ভিতরে ভেজে রাখা পেঁয়াজ ও রসুনগুলো একটু বেটে নিলাম। তারপর টমেটোগুলো দিয়ে দিব। আমি এভাবে উপরের অংশটা ফেলে দিয়েছি। এভাবে সবগুলো টমেটোগুলো একটু আদা ছেঁচা করে নিব। এবার টমেটোগুলো থেতো করা হয়ে গেলে হাত দিয়ে একটু মেখে নিব। অবশ্যই হাত দিয়ে মেখে নেবেন। এর ভিতরে ওই যে সজনে ডাঁটাগুলো পরিষ্কার করে রেখেছি, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে একটু মেখে নিব। অবশ্যই হাত দিয়ে মেখে নেবেন। আমি এভাবে সুন্দর করে মেখে নিয়েছি। এবার এর ভিতরে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। তার ভিতরে একটি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা যদি কাঁচা পেঁয়াজ না খেতে চান বাদ দিতে পারেন। দিয়ে সুন্দর করে একটু মেখে নিলাম। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো দেবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।